আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখনকার পর্বে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড এর ইনসার্ট ট্যাব নিয়ে। তো ইনসার্ট ট্যাব নেওয়ার জন্য আমি একটা নতুন ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি একটি এমএস ওয়ার্ড এর ফাইল ক্রিয়েট করব। ফোল্ডারে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করব। তার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর নিউ এ যাব, তারপর এমএস ওয়ার্ড ডকুমেন্টে যাব। এখন আমি যেহেতু ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব, তাই আমি ফাইলের নাম দিতেছি ইনসার্ট ইনসার্ট ট্যাব। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিতে পারবেন। তারপর ডবল এন্টার করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি ডবল এন্টার প্রেস করছি, তো এই তো চলে আসছে। তো ইনসার্ট ট্যাবের প্রথমে যদি আমরা লক্ষ্য করি কি আছে, কভার। কভার পেজ বলতে আমরা কি বুঝি? এই যে আমরা বিভিন্ন আমাদের বইয়ের কভার পেজ থাকে, তারপর বিভিন্ন ম্যাগাজিনের কভার পেজ থাকে, সব বইয়েরই কি একটা কভার পেজ থাকে। তো এখানে কভার পেজের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন, বা আপনি নিজে যদি এগুলো পছন্দ না হয় তাহলে এখান থেকে নিতে পারবেন। তো আপনি যদি কোনো কিছু বই লিখেন বা কোনো ম্যাগাজিন লিখেন, তাহলে আপনি এখান থেকে ডিজাইনগুলো কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনার নিজের কোনো ডিজাইনও চাইলে আপনি এখানে দিতে পারেন। তো এখানে আপনার ডকুমেন্ট টাইটেল দিবেন। ডকুমেন্ট টাইটেল অর্থাৎ বইয়ের নাম, তারপর কি সাবটাইটেল এগুলা দিবেন। সাপোজ আমি দিতেছি XYZ। তো এখানে একটা সাবটাইটেল দিবেন। একটু বইয়ের নাম, আপনি যেহেতু বই লিখবেন তো এখানে বইয়ের নাম দিবেন। মাই ফার্স্ট বুক, মাই ফার্স্ট বুক। ওকে, চাইলে আপনি আপনার এখানে আপনার বইয়ের নাম আপনার এখানে আপনার নাম দিতে পারেন। তো এই তো এইটা হয়ে যাবে আপনার ফার্স্ট, মানে কভার পেজ। কভার পেজের পর তারপর দ্বিতীয়তে এই যে এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন। কভার পেজটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কভার পেজটা ডিজাইন করবেন। তারপর ইনসার্ট ট্যাবে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আপনি সাপোজ এখানে আপনি কিছু লিখে ফেলছেন, এই পৃষ্ঠায় কিছু লিখছেন, দেন আরেকটা যদি আমি ইন্টার ইন্টার প্রেস করে যদি আমি নতুন নতুন এই যে আমি নতুন এখানে আরো কিছু আমি লিখছি। এখন আমার এই যে এখানে আমার একটা পেজ দরকার। তো আপনি কি করবেন, এই যে প্রথমটাই মাউস ক্লিক, প্রথম পেজে মাউস নেবেন, নিয়ে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। এখন দেখবেন এই যে মাঝখানে আপনার একটা পেজ হয়ে গেছে। এই দেখেন এই পেজে কোনো লেখা নাই, এই পেজে কোনো লেখা নাই। আমার লেখা কোন জায়গায়, এই যে প্রথম পেজে আর হচ্ছে তৃতীয় নম্বর পেজে। আমার যেহেতু পেজ এখন তিনটা হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা পেজ, পেজ 3 of 3, আমি এখন 3 নম্বর পেজে আছি, আর 2 নম্বর পেজে আমার কিছুই নাই। ওকে, তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো তারপর আসে যে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি আমরা যদি একটু দেখি, আমার এখানে কিছু টেক্সট আছে। ওকে, আমার এই যে পেজ 1-এ কিছু টেক্সট আছে। এখন আমি চাইতেছি যে এই এই যে এই টেক্সট গুলো আমার অপর পেজে যাক। তখন আমি কি করব, কার্সরটা এখানে রেখে কি করব, পেজ ব্রেকে আমরা ক্লিক করব। এই যে পেজ ব্রেক মানে পেজকে আপনি ভেঙে ফেলছেন, এখন এই যে টেক্সট গুলো নতুন পেজে চলে গেছে। তো আপনি পেজ ব্রেকটা এই কাজে আপনি ইউজ করতে পারেন। আপনার যদি নির্দিষ্ট কোনো টেক্সট প্রয়োজন হয় যেগুলো দুইটা পেজে যাবে, তো আপনি এটা ইউজ করতে পারবেন। তারপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেবিল। টেবিলটা অবশ্যই প্রথমে দেখেন টেবিল কি বলবে, প্রথমে একটা তাদের তৈরি করা র এবং কলাম। টেবিলে টেবিল মানে কি, র এবং কলাম। আর এই যে র এবং কলামের সমন্বয়ে গঠিত বক্স, এগুলাকে বলা হয় এক একটা সেল। এগুলা হচ্ছে এক একটা সেল। তো র হচ্ছে লেফট থেকে রাইটে যেগুলো যায়, এই যে লেফট থেকে রাইটে যেগুলো যায় এগুলো হচ্ছে রো। আর এগুলো হচ্ছে কলাম, এই যে এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তো রো এবং টেবিল সব সময় তৈরি করতে হলে রো কলাম বুঝতে হবে। আর এই যে রো কলামের সমন্বয়ে গঠিত মিশ্রণকে বলা হয় সেল। তো এটা তো আবার যদি আপনি টেবিল, এখন আপনার এই টেবিলটা পছন্দ হয় না, কি করবেন,
এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে প্রেস করবেন, তাহলে কি হয়ে যাবে, এইগুলা ডিলিট হয়ে যাবে। ব্যাক স্পেসে চাপ করবেন বা ডিলিটে চাপ করবেন, চলে যাবে। এখন আপনার আবার যদি প্রয়োজন হয় তখন কি করবেন, আপনার কয়টা র প্রয়োজন, সাপোজ আমার একটা র প্রয়োজন, তাহলে আমি একটা র নিব। এখন যদি আমার এই যে এই যে আমি র নিতেছি, এখন শুধু আমি র নিতেছি, কলাম কিন্তু নেই নাই, এই যে এগুলা শুধু র। এখন যদি আমি এদিকে যাই, এই যে কলাম হয়ে যাইতেছে, একটা হয়েছে এখন কলাম, এখন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তো এই তো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা কলাম, 1 2 3 4 5 6 7 8। তো 8টারও 10টা কলাম। এখন আপনার যদি তারও বেশি প্রয়োজন হয় তখন আপনি কি করবেন, আবার কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেসে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। আবার ইনসার্টে যাবেন, তখন আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী টেবিল কি করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। অর্থাৎ আমার এখন 10টা, সাপোজ আমার কলাম প্রয়োজন আমার 20টা, তখন এখানে কলামের নাম্বার দিবেন 20। এখন আমার র প্রয়োজন আরো 20টা, তখন এখানে র দিবেন 20, দিয়ে আর কিছু করার দরকার নাই, এই যে ওকেতে ক্লিক করে দিবেন। এখন র হয়ে যাবে 20টি, কলাম হয়ে যাবে 20টি। এই যে দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে র আছে 20টি, কলাম আছে 20টি। তো এই যে প্রথম অপশনটাই এখানে লিমিটেশন ছিল, তো আপনি চাইলে ইনসার্ট টেবিলের মাধ্যমে এই লিমিটেশনটাকে ইনক্রিজ করতে পারবেন। তারপর আমি আবার ডিলিট করি, সিলেক্ট করবেন, এই সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। এখন এখন ড্র এর টেবিল আপনি চাইলে ড্র করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ড্র করতে পারবেন। সাপোজ এই যে এখানে ড্র হয়েছে, তারপর কি করবেন, এই যে দিলেন কলাম, তারপর আবার কলাম, কলাম আপনার ইচ্ছা অনুযায়ী এখানে ধরবেন, ধরে এখানে এনে ছেড়ে দিবেন। এই যে এখান থেকে শুরু করবেন, এখানে শেষ, শুরু শেষ, শুরু শেষ, শুরু শেষ, শুরু একটু শুরু শেষ, শুরু শেষ। এই তো গেল কলাম। এখন যদি আপনি আবার র নিতে চান, তাহলে এখান থেকে ধরবেন, ধরে 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 এই যে এখানে এসে ছেড়ে দিবেন, হয়ে গেল। এই যে আপনি চাইলে এখানে আরেকটা কি করতে পারেন, এগুলো দিতে পারেন, চাইলে এখানে আরেকটা আপনি এই যে কলাম দিতে পারেন। মানে আপনি ইচ্ছা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখন টেবিল কি করতে পারবেন, ড্র করতে পারবেন। তো এই তো ছিল টেবিল ড্র এর কিছু। তো আপনি চাইলে আবার এগুলা এই যে ইরেজও করতে পারবেন। এই যে আপনি এই যে এটা ইরেজ হয়ে গেছে, এটা ইরেজ হয়ে যাবে। তো আপনি যদি কোনো কিছু ইরেজ করতে চান, তাহলে কি ইরেজও করতে পারবেন, ইরেজের। তো আপনি যদি ডিলিট করতে চান, তাহলে এখানে লেখা আছে কি ডিলিট করতে চান, সেল, কলাম, রো নাকি টেবিল। টেবিল যদি দেন তাহলে সম্পূর্ণ টেবিলটাই কি ডিলিট হয়ে যাবে। দেন ইনসার্ট টেবিল, টেবিলের ভিতরে আর কি আছে, আমরা এইটা এটা দেখলাম, তারপর ইনসার্ট দেখলাম, ড্র দেখলাম, তারপর কি এক্সেল স্প্রেডশিট। কি এটা এক্সেল স্প্রেডশিট, আপনি চাইলে এক্সেলের কাজও কি এখানে করতে পারবেন। এই যে এই কাজগুলো আপনি এক্সেলের সম্পূর্ণ একটা চলে আসবে এখানে। সাপোজ আপনি কি করতে চাচ্ছেন, এখানে 10 10 তারপর দিলেন আবার 20। তো আপনি চাইছেন এই দুইটার যোগ করতে, তো আপনি কি দিবেন, যোগফল, যোগ করে কিভাবে, সাম দিয়ে, তারপর a1 a2 দিয়ে যদি এন্টার চাপেন, তাহলে 10 আর 20 কত, 30। এই যে 30 চলে আসছে। তো আপনি চাইলে এক্সেলের কাজ বা এক্সেলের টেবিলটা কি এক্সেলের কাজও আপনি এখানে করতে পারেন। তো এইটা হচ্ছে স্প্রেডশিট বলতে আমরা টেবিল, মাইক্রোসফট এক্সেলকেই বুঝি। তারপর হচ্ছে যে সরি, এখানে একটা দেখা যাইতেছে না, কনভার্ট টেক্সট টু টেবিল। ওকে, আমি কিছু টেক্সট নেই। ওকে, কিছু টেক্সট নেই। তো কিছু টেক্সট নিলাম, এখন চাইতেছি যে এই টেক্সট গুলোকে আমি কি টেবিলে রূপান্তর করব। তখন আপনি কি করবেন, সিলেক্ট অল করবেন, সিলেক্ট অল, তারপর আপনি ইনসার্টে যাবেন। এখন দেখবেন এই অপশনটা দেখাবে, এই যে দেখাইতেছে কনভার্ট টেক্সট টু টেবিল। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তো কয়টা আপনি কলাম চাইতেছেন, কয়টা রো চাইতেছেন, এগুলা জিজ্ঞেস করছে। তো আমি সাপোজ এখানে 10 করে দিই। ওকে, দিয়ে আপনি ওকে করে দিবেন। দেখেন একটা
কি হয়ে গেছে, টেবিল হয়ে গেছে, টেক্সট গুলা কি টেবিলে রূপান্তরিত হয়ে গেছে। তো যদিও এগুলা সুন্দর হয় নাই, তবে আপনি চাইলে এগুলাকে কি কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে আমরা সাধারণত টেক্সট থেকে আমরা টেবিল তৈরি করি না, তবে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কি টেক্সট গুলোকে টেবিল আকারে পরিণত করে নিতে পারেন। দেন আপনি সিলেক্ট করবেন, আবার কি ব্যাক স্পেস। তারপর যদি আমরা দেখি যে সর্বশেষ যেটা কুইক টেবিল, অর্থাৎ আপনি এখানে কিছু ডেমো দেওয়া আছে টেবিলের, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। সাপোজ আপনার একটা ক্যালেন্ডার দরকার, তখন আপনি এখানে ক্যালেন্ডারটা আপনি ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। আপনার মেয়ে এখন দরকার জানুয়ারি, জানুয়ারি সংক্ষেপে জানি লেখে বা জানুয়ারি লিখতে পারেন, জানুয়ারি, তো জানুয়ারি দিয়ে দিবেন। তারপরে এগুলো আপনি চাইলে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো একটা ক্যালেন্ডারের কিছু ডেমো আপনি এখান থেকে নিতে পারেন। এখন আপনার আরো যদি সাপোজ আপনার কোনো ফরম্যাট পাইতেছেন না খুঁজে, তখন কি করবেন, এই যে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, রেডি করা ফরম্যাট। সাপোজ আপনার এই যে এই যে একটা কলেজের ফরম্যাট দেওয়া, তো আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এডিট করতে পারেন। আপনার কলেজ নেম, নিউ স্টুডেন্ট নেম, তারপর গ্রাজুয়েটিং স্টুডেন্ট, এগুলো আপনি চাইলে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো এই তো ছিল টেবিলের ব্যবহার। আশা করি টেবিলের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন। তো আপনি চাইলে আবার এই যে টেবিলকে আপনার যদি প্রয়োজন হয় যে টেবিলের রো সেলকে একাধিক সেলকে একসাথে করবেন, তাও আপনি এইখানে করতে পারবেন। ওকে, তো এই তো টেবিল নিয়ে আশা করি সবকিছু বোঝা গেছে। তারপর ইনসার্টের আমরা কভার পেজ আলোচনা করলাম, ব্ল্যাঙ্ক পেজ, ব্রেক পেজ, টেবিল, পিকচার। অর্থাৎ আপনি যদি আপনার যদি কোনো পিকচার প্রয়োজন হয়, তখন আপনি পিকচারে ক্লিক করবেন। এই যে এখান থেকে পিকচারে ক্লিক করবেন, তো আপনি এখানে পিকচার অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটা দিতেছি, একটা পিকচার চলে আসছে এখানে। আপনি যদি পিকচার নিয়ে কোনো কাজ করতে চান, তাহলে আপনি ইনসার্টে গিয়ে পিকচার থেকে পিকচার সিলেক্ট করবেন আপনার ডেস্কটপ থেকে। তারপর আপনি চাইলে পিকচারের যে বিভিন্ন ডিজাইন বা এগুলা করতে পারেন। আরেকটা নেই, আবার দেখি আরেকটা ইমেজ। তো এই যে দেখেন এখানে চলে আসছে যে আপনি চাইলে ইমেজের ডিজাইন করতে পারবেন। এই যে একটা বর্ডার, তারপর কি আর একটু বড় হয়েছে। আপনি চাইলে আপনার ইমেজকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন এখান থেকে। যদিও এগুলা পারফেক্ট বা প্রপার না, অর্থাৎ তবে যতটুকু আপনার আপনার যদি প্রয়োজন মনে হয় বা আপনি যদি মনে করেন না এগুলো আমার জন্য ঠিক আছে, তবে আপনি এখান থেকে কিছু এডিট করতে পারেন। ওকে, তো এখানে আরো আছে কালার কারেকশন, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদিও এখানে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। এই যে কারেকশন, কালার কারেকশন, অনেক এফেক্ট আছে এখানে, আপনি চাইলে এগুলা দেখতে পারেন। তো তারপর কি আছে যে এখানে দ্বিতীয়টাতে আছে যে অনলাইন পিকচার। তো সাপোজ আপনার ডেস্কটপে কোনো পিকচার নাই, অথবা আপনি এমন কিছু জিনিস নিয়ে কাজ করছেন যে আপনার ইন্টারনেটের থেকে পিকচার প্রয়োজন, তখন আপনি কি করবেন, অনলাইন পিকচারে ক্লিক করবেন। সাপোজ আপনার কি দরকার, যে ক্যাট একটা বিড়ালের ছবি দরকার, তো আপনার নেট অনুযায়ী এটা লোড নিবে। আপনার নেট ফাস্ট থাকলে এই যে এখানে দেখে দেওয়াই আছে এয়ারপ্লেন, অ্যানিমেলস, অ্যাপেল। তো আপনার একটা প্রয়োজন ক্যাট, সাপোজ আমি দিতেছি সিএটি ক্যাট। তো ক্যাট রিলেটেড সব ইমেজ এখানে চলে আসছে। তারপর ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবেন। এই যে দেখেন এটা চলে আসছে। আপনার ইন্টারনেট যদি ফাস্ট হয় তখন তো আর্লি চলে আসবে, আর যদি একটু স্লো হয় তখন একটু দেরিতে আসবে। তো এখানে আপনি চাইলে আপনি ক্যাটকে আপনি একটু এডিট করতে পারেন। এই যে কালার কারেকশন, রিমুভ বিজি, এই যে ক্যাটকে কিরকম দেখাবে, কালার কারেকশন, এই যে এখন কি হয়ে গেছে, তো এইগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর আমরা যদি দেখি কি শেপ, এই যে আমি ইমেজটা ডিলিট করি, সিলেক্ট করবেন, ব্যাক স্পেস চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে শেপ। শেপ সাপোজ আপনার কোনো শেপ দরকার, তখন আপনি এখান থেকে শেপটা কি করবেন, অঙ্কন করে নেবেন।
তো আপনি চাইলে এখানে কালার দিতে পারেন, এই যে একটা হয়ে গেল। আপনি বিভিন্ন কালার এখান থেকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। এভরিথিং ইজ পসিবল। তো শেপ দিয়ে বিভিন্ন কাজ করা যায়। তো আমরা যেহেতু সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতেছি, তো শেপ নিয়ে আলাদা কোনো কাজ করব না। বাট আপনারা যদি চান আমি শেপ নিয়ে আলাদা টিউটোরিয়াল বা ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে। তো আমরা ইনসার্ট ট্যাবের শেপ দেখলাম, এখন হচ্ছে আইকন। আপনার যদি কোনো কিছু আইকনের কোনো সময় আইকনের প্রয়োজন হয়, লাইক আপনি ফোন নাম্বার লিখছেন, ফোন নাম্বারের পাশে চাইছেন একটা আইকন দিবেন, কি ফোনের যে আইকন এটা দিবেন। সাপোজ আমি লিখি এই যে ফোনের আইকন, আপনি চাইতেছেন যে ফোন নাম্বার লিখবেন, তখন তার সামনে কি একটা এটা থাকলে কি হয়, ভালো হয়। তখন আপনি কি করে দেবেন, এই যে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন আইকন সহ। আপনাকে আইকন চাইলে তো আর আপনি ছোট বড় করতেই পারবেন, কোনো সমস্যা নাই। এই যে ছোট করতে দেন, তো এই পাশে যদি আপনি নাম্বারটা দিয়ে দিবেন। তো ও বিভিন্ন ধরনের আইকন আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সার্চ দিবেন। অবশ্যই এগুলো ইউজ করতে হলে আপনাকে নেটওয়ার্ক থাকতে হবে। এই যে আপনার যদি এরো প্রয়োজন হয়, এখান থেকে এরো, তারপর অ্যানিমেলস, আপনার যা প্রয়োজন হয়। সাপোজ আপনি সার্চ বারের আইকন খুঁজতেছেন, তো এখানে সার্চ দিবেন, সার্চ, এই যে সার্চ আইকন চলে আসছে, এই যে সার্চ আইকন, তারপর ইনসার্টে ক্লিক করবেন, এই যে চলে আসছে। এখন যদি আপনি লিখেন কোনো কিছু, যে সার্চ হিয়ার, ওকে, তো এখানে লিখতে পারবেন। আমার এটা শুধু বারবার সুতুনি এমজি বাংলা দেওয়া। এই তো আপনি যদি লিখেন সার্চ হিয়ার, দেখেন এই যে সার্চের আইকনটা আপনি কি দিতে পারতেছেন। আপনি তো আর এটা ছোট বড় করতে পারবেন। এই তো চলে আসছে সার্চ হিয়ার, দেখছেন। আইকনের সাথে আইকন দিয়ে তো অনেক সময় অনেক কিছু বোঝায়। আপনি যদি এখানে কিছু না লেখেন, মানুষ আইকন দেখে বুঝবে যে আপনি এখানে সার্চটা বুঝাইতেছেন। ওকে, তো আইকন অবশ্যই আমাদের কাজের প্রয়োজনে অনেক আইকন প্রয়োজন হয়। তারপর হচ্ছে আইকনের পর আসছে 3D। 3D টা আপনি চাইলে যদি আপনার তৈরি করা থাকে, তাহলে তো আপনি ফাইল আপলোড করবেন এখানে। আমার যেহেতু নাই, তো আমি কি করব, ইন্টারনেট ফ্রম অনলাইন রিসোর্স, এই যে অনলাইন থেকে আনবেন। সেম আগের মতোই সার্চ দিবেন। সাপোজ আমি একটা কম্পিউটার লিখে সার্চ দিলাম, দেখি কি আসে। এই তো একটা আসছে। এই যে আমি সাপোজ এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম। তারপর এই তো একটু সময় নিবে লোডিং, যেহেতু ইন্টারনেট থেকে আমি ইমেজটা আনতেছি, তো নেটওয়ার্ক থাকতে হবে অবশ্যই। তো আপনি বড় ছোট করতে পারবেন। তো এই যে নর্মাল ইমেজ এবং 3D ইমেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এই যে আমি দেখেন এটা কি হয়। আপনি চাইলে ওকে 3D আকারে কি ঘুরাইতে পারবেন। এই যে দেখেন, এই যে 3D দেখেন, আপনি সব দিকে ঘুরাইতে পারতেছেন ওরে, উপরে নিচে ডানে বামে সব দিক থেকে আপনি ঘুরাইতে পারছেন। তো এইটা হচ্ছে 3D ইমেজ এবং নর্মাল ইমেজের মধ্যে পার্থক্য। নর্মাল ইমেজকে আপনি এইভাবে ঘুরাইতে পারবেন না, বা সব দিকে মুভ করে দেখাতে পারবেন না। 3D হলে আপনি সব দিকে মুভ করে দেখাতে পারবেন। তো 3D এবং নর্মাল পিকচারের মধ্যে কি পার্থক্য, আশা করি বুঝতে পারছেন। এখানে আবার যদি আপনার এই যে এখানে আছে কিভাবে দেখাইতে চাইতেছেন, 3-4 ভাবে এখানে একটা নর্মাল, তারপর এটা, তো এইগুলা আর কি। তো তারপর তারপর কি ছিল, স্মার্ট আর্ট, এটা আমি ডিলিট করে দেই, ব্যাক স্পেস। তারপর ইনসার্ট থেকে স্মার্ট আর্ট হচ্ছে, সাপোজ আপনি কোনো কিছু গ্রাফিক্যাল কোনো কিছু করতে চাইতেছেন। আমি সাপোজ কি এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনি, সমস্যা নাই। তো আমি একটা নেই, কোনটা নেওয়া যায়, এখান থেকে আমি ওকে এটাই নেই। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে তে ক্লিক করবেন। এই তো এখানে চলে আসে। তারপর এখানে আপনি টেক্সট দিবেন। সাপোজ আমি দিতেছি কম্পিউটার। কম্পিউটার কি থাকে, সাপোজ ধরেন আমি দিলাম ইনপুট আর এখানে দিলাম প্রসেসিং, আর ও সি সিপিইউ। ওকে, আমি সিপিইউ দিই। এখন সাপোজ আমি দিতে চাইতেছি এখন কম্পিউটারের কয়টা, সাপোজ 3টা অংশ, একটা হচ্ছে ইনপুট, সিপিইউ, আউটপুট। তো আউটপুট দেওয়ার জন্য আমি সিপিইউ ক্লিক করে, এই যে আমি চাইতেছি এদিকে একটা
কি করব, আরেকটা অ্যাড করব, তখন আপনি কি করবেন, এই যে এখানে না, ইনসার্ট, এখানে তো একটা অপশন আসার কথা, আসলো না কেন? ওকে, দেখি আমরা কিভাবে অ্যাড করতে পারি পাশে। এই যে অ্যাড শেপ, আপনি কি করবেন, এই যে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর লেখা আছে যে অ্যাড শেপ, এবং শেপটা আপনি কোথায় চাইতেছেন, অ্যাড আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবভ, অ্যাড শেপ বিলো, আপনি কি কি চাচ্ছি, আফটার চাইতেছি, তো আফটার দেই। এখন দেখেন আরেকটা শেপ হয়ে গেছে। এখন আমি এখানে লিখবো, কি লিখবো, আউটপুট, ওয়াই ইউটি আউট পিউটি আউটপুট, এই তো চলে আসছে আউটপুট। এখন এই যে আমি চাইতেছি যে ইনপুট, ইনপুটের কয়েকটা, ইনপুট ডিভাইসের কয়েকটা আমি নাম দিব। তো আপনি চাইলে ইনপুট ডিভাইসের কয়েকটা নাম এখানে দিতে পারেন। ইনপুট ডিভাইসের নাম কি কি আছে, কিবোর্ড, কিবোর্ড, মাউস, এগুলা। তারপর এই যে কিবোর্ড, মাউস, কিবোর্ড, কিবোর্ড মাউস, এখানে আরেকটা দেই, কি দে আর কি, কিবোর্ড মাউস, তারপর হচ্ছে, ওকে আমি কিবোর্ডটা এখানে লিখি, মাউস, কিবোর্ড মাউস। এখন আমি যদি সিপিইউ, সিপিইউ হচ্ছে, সাপোজ আমি এখানে মিনিটাই দিতেছি, ওকে মাদারবোর্ড দিয়ে দিই, মাদার মাদারবোর্ড। আর এখানে আউটপুট, আউটপুট যন্ত্র, এখানে আবার কি দেখেন এটার নিচে কোনো কিছু নাই। তো এখানে এখন আমি আরেকটা শেপ এড করব, কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর এই যে অ্যাড শেপ, এখন কি করব আমি নিচে, অর্থাৎ বিলো, এই যে বিলো চাপ দিলাম। এখন এখানে আমি আউটপুট কয়েকটা যন্ত্রের নাম বা একটা লিখি, একটা আউটপুট যন্ত্রের নাম হচ্ছে স্পিকার, স্পিকার। তো এই তো, এভাবে আপনি চাইলে এই যে স্মার্ট আর্ট অপশনটা ইউজ করতে পারেন। ওকে, তারপর আমি আবার অল কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে দিব, কন্ট্রোল এ ব্যাক স্পেস দিলে সব ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আবার সিলেক্ট করবে, ব্যাক স্পেস চাপ দিবেন। এখন আমরা দেখি চার্ট আর্ট। আপনি হয়তোবা গ্রাফ নিয়ে অনেক কাজ করেছেন। এই যে আপনি যদি নবম দশম শ্রেণীতে স্কুল পর্যায়ে পড়াশোনা করেন তাহলে গ্রাফ দেখবেন, বা এই যে আমাদের বিভিন্ন অপারেশন থিয়েটারে আমরা ছবিতে দেখি যে গ্রাফ ওঠানামা করে, রোগীর হার্টবিট বা এই পরিসংখ্যান, বিভিন্ন পরিসংখ্যান আমরা এই গ্রাফের মাধ্যমে তুলনা করতে পারি। তো সাপোজ আমি এটাই আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করব। ওকে, আপনি এখন চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন। সাপোজ আপনি এখানে সিরিজ 1 না দিয়ে আপনি কি দিবেন যে এখানে সাপোজ আপনি একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমি টাইটেল বারটা আপনি চেঞ্জ করতে পারেন, আমি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিব। সাপোজ আমি দিতেছি এখানে যে, সাপোজ আমি এখানে দিতেছি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিএনজি বাংলা, তারপর তারপর হচ্ছে বাংলার পর হচ্ছে ইংলিশ, ইংলিশ, তারপর হচ্ছে এখানে আমি দিতে চাইতেছি হিন্দি। ওকে, এই তো তিনটা দিলাম। এখন আমি এখানে চাইতেছি যে বিভিন্ন নাম, মানে কে কোন ভাষায় কত পারদর্শী, তো আমি এখানে যদি কিছু নাম দেই, সাপোজ দিতেছি রাজীব, তারপর যদি দেই রাহেদ, তারপর যদি দেই সুহাগ, সুহাগ, তারপর যদি দেই আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন, আমি র্যান্ডম নাম দিতেছি। আমি যদি দেই আর কি দেওয়া যায়, কামাল। ওকে, তো আপনি এখন দেখেন যে চার্ট একটা হয়ে গেছে। তো আপনি টাইটেলটাও চেঞ্জ করে দিবেন, দিবেন কি এখানে টাইটেল দিবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই তো হয়ে গেছে। এখন এখন দেখেন, অর্থাৎ রাজীব, এই যে প্রথম, এটা একটু ক্রস করে দিই আমি, দেখেন কি হয়েছে, যে এখানে
এখানে বোঝা যাইতেছে যে এই যে প্রথমটা কি, এই যে বাংলা কতটুকু পারদর্শী, তারপর ইংলিশ, দ্বিতীয়টা হচ্ছে ইংরেজি ভাষাও রাজীব কতটুকু জানে, তারপর ওটা হচ্ছে হিন্দি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কার কতটুকু। সব থেকে বেশি যদি আমরা খেয়াল করি তাহলে কামাল ও কি করে যে হিন্দিটা খুব ভালো পারে। আর সব থেকে বেশি হচ্ছে এই যে রাহেদ ও কি পারে, ইংলিশটা সব থেকে বেশি পারে। তারপর যদি আমরা দেখি বাংলা সব থেকে বেশি কে পারে, বাংলা সব থেকে বেশি পারে মনে হয় কামাল। কামাল হচ্ছে বাংলা এবং হিন্দি খুব বেশি পারে, আর ইংরেজিতে পারদর্শী হচ্ছে আমাদের রাহেদ। ওকে, তো এইভাবে চাইলে আপনি আপনার গ্রাফ গুলো ইউজ করতে পারেন আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে, বা আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয়। তো আবার আমি ব্যাক স্পেস অল সিলেক্ট করতেছি, তারপর ব্যাক স্পেস ডিলেট। তো এই পর্যায়ে কি চার্ট তো দেখে ফেলছি। ওকে, তারপর হচ্ছে স্ক্রিনশট। ওকে, স্ক্রিনশট তার বুঝতেই পারতেছেন, এই স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি। তো এই যে এখানে একটা অপশন আছে যে গেট অ্যাড ইনস, এগুলা কি? এগুলো হচ্ছে একটা এক্সটেনশনের মতো। আপনার সাপোজ আমি এখানে এই যে এখানে আমি উইকিপিডিয়া অ্যাড করতে চাইতেছি। আর এখানে দেখেন একটা হচ্ছে গেট অ্যাড-ইনস, একটা হচ্ছে মাই অ্যাড-ইনস। আমার এখানে আপাতত কোনো কিছু নাই। ওকে, এখানে আমি কি করব, অ্যাড করব। এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে বিভিন্ন আসবে, আপনি এই যে এখানে চলে আসছে উইকিপিডিয়া। আর যদি না আসে আপনি এখানে সার্চ করবেন উইকিপিডিয়া। উইকিপিডিয়া এই যে চলে আসবে, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ। এখন দেখবেন আপনার এখানে উইকিপিডিয়া চলে আসবে, বা এদিকে উইকিপিডিয়া চলে আসবে। আর উইকিপিডিয়া আমাদের কি কি দেয়, কিছু ইনফরমেশন দেয়। তো আপনি সাপোজ আপনার কম্পিউটার কি জিনিস আপনি এটার সংজ্ঞা চাইতেছেন, তো আপনি এই উইন্ডোজ অর্থাৎ আপনি এমএস ওয়ার্ডের থেকে কিভাবে আপনি এই যে কম্পিউটার সংখ্যাটা পাবেন কোনো ব্রাউজারে না গিয়ে। এই জন্য আমাদেরকে কি উইকিপিডিয়া হেল্প করবে। আলটিমেটলি আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ দেই, প্রথমেই আমাদেরকে উইকিপিডিয়ার ইনফরমেশন গুলো দেখায়। তো আমরা এখানে লিখি উইকিপিডিয়ার, এখানে লিখি যে কি লিখবো, হোয়াট ইজ কম্পিউটার। এই যে দেখেন উইকিপিডিয়ার বিভিন্ন সংজ্ঞা চলে আসছে। এই যে তারপর আপনি এখান থেকে কি করলেন, কপি করে আপনার যদি প্রয়োজন হয় ডেফিনেশন অফ ডেফিনেশন অফ কম্পিউটার লিখলেন, লিখে কন্ট্রোল-বি প্রেস করলেন, এই তো হয়ে গেল। অর্থাৎ আপনি কি করছেন না, কোনো ব্রাউজারে যেতে হচ্ছে না যদি আপনি এই এক্সটেনশন গুলো অ্যাড করেন। তো এখানে আরো বিভিন্ন অ্যাড আছে যেগুলো আপনার কাজে অনেক হেল্প করবে। এখানে বিভিন্ন এআইও আছে। সাপোজ আমি এআই লিখে যদি সার্চ দেই, নিজে বিভিন্ন সারাস এআই, এই এআই পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর অফিস, এআই আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, এআইও ইউজ করতে পারবেন। তো এই তো ছিল এইটার এই পর্বে। তো আপনি যা অ্যাড করবেন, এখানে দেখেন আমার উইকিপিডিয়া অ্যাড করছিলাম, এই জন্য এখানে উইকিপিডিয়া আসছে। তারপর হচ্ছে ভিডিও। তো অনলাইন ভিডিওটা আমার এই মুহূর্তে কিসের জন্য জানি ডিজেবল আছে। তো দিস কমান্ড ইজ কারেন্টলি ডিজেবল, মনে হয় এখন এই ভার্সনে নাই। তো ওকে, সমস্যা নাই। অনলাইন ভিডিও তো বুঝতেই পারতেছেন, আপনি যদি কোনো অনলাইনের ভিডিও দেখাতে চান তাহলে আপনি এখান থেকে গিয়ে অনলাইনের ভিডিও ফাইন্ড করতে পারবেন, লাইক ইউটিউব এগুলার ভিডিও। তো লিঙ্ক তো আশা করি সবাই বুঝতে পারতেছেন, কোনো কিছু লিঙ্ক করা। সাপোজ এই যে আমি একটা ফাইল এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, এটা ক্লিক করলাম। এই যে লিঙ্কে ক্লিক করলে আপনাকে কিছু ফাইল শো করবে। আপনি যদি এই ফাইলগুলো লিঙ্ক করতে চান তাহলে, অথবা আপনার যদি স্পেসিফিক কোনো ফাইল থাকে বা ফোল্ডার থাকে, এগুলাকে লিঙ্ক করতে পারবেন। সাপোজ আমি চ্যাপ্টার এমএস ওয়ার্ড টিউটোরিয়ালটা কি করতেছি, ক্লিক করলাম, তারপর ওকে ক্লিক করলাম। এখন এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল চেপে ক্লিক করেন, এটার উপর কন্ট্রোল চেপে ক্লিক করেন, এখানে আপনার এইটা কি পাসওয়ার্ড দেওয়া ছিল এই ইয়াতে, তো পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে। এই যে এটা মনে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম, আই ওয়ান্ট টু সেভ দিস ফাইল উইথ পাসওয়ার্ড। এখানে আমি পাসওয়ার্ড
করে আমার ফাইলটা সংরক্ষণ করেছিলাম। তো লিঙ্ক টেকটা আশা করি বুঝতে পারতেছেন। তো আপনি যদি কোনো কিছু লিঙ্ক করতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, করে আপনার এই যে ডিজায়ার ফাইল বা ফোল্ডার লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। তো এটাও আমি ক্লোজ করে দিই, সিলেক্ট করলাম ব্যাক স্পেস। তো তারপর হচ্ছে বুকমার্ক। বুকমার্ক কি জিনিস? সাপোজ আমি কিছু টেক্সট নেই, ওকে, টেক্সট নিতেছি, কিছু টেক্সট। এই যে কিছু টেক্সট নেওয়ার জন্য তো আপনারা জানেনই, ইকুয়াল দিবেন, তারপর আর এন ডি দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, ইন্টার চাপ দিবেন, কিছু টেক্সট হয়ে গেল, ওকে। তারপর এখন কি করব, এই যে আমি সাপোজ এখানে দেখেন বেস্ট ফিটস ফর ডকুমেন্ট, আপনি এখানে কার্সরটা রাখলেন, ওকে। কার্সর রাখার পর আপনি কোথায় যাবেন, ইনসার্ট থেকে বুকমার্কে যাবেন, তারপর এখানে একটা কি দিবেন, নেম দিবেন, বুকমার্ক নেম। সাপোজ আমি দিতেছি, যেহেতু আমারটা সর্বশেষ ডকুমেন্ট, তাই আমি এখানে লিখি ডকুমেন্টস, ডকুমেন্টস দিয়ে আপনি কি করবেন, লোকেশনে ক্লিক করবেন, লোকেশনে ক্লিক করার পর অ্যাড ক্লিক করবেন, ওকে। এখানে হয়ে গেল। এখন আমি চাইতেছি যে গ্যালারিজ, ডিফারেন্ট গ্যালারিজ, এখানে আর একটা বুকমার্ক লিখবো। কি করব, বুকমার্কে ক্লিক করব, তারপর এখানে কি করব, লিখবো, নাম কি লিখবো, যে গ্যালারিজ, দিয়ে গ্যালারিজ দিয়ে কি করবেন, লোকেশনে ক্লিক করবেন, অ্যাড করবেন, ওকে। তারপরে আপনি চাইতেছি যে আমার এখানে সাইনে আবার একটা বুকমার্ক তৈরি করব। তো আমি এখানে কার্সরটা নিলাম, বুকমার্কে ক্লিক করলাম, তারপর আবার এখানে কি সাইন, এখন আমি লিখবো SIGN, সাইন লিখবো, তারপর লোকেশন তো আমার সিলেক্ট করা আছে, অ্যাডে ক্লিক করব। এখন এই বুকমার্কের কাজ কি, এখন আপনি সাপোজ আপনি এটা আমি এখন আছি এই লাইনে, ওকে, আমি এখন এখানে আছি, এখন আমি চাইতেছি যে আমার এই যে ডকুমেন্টে যাব, তারপর গ্যালারিতে যাব, বা প্লাস সাইনে যাওয়ার প্রয়োজন হইতে পারে আমার, তখন কি করবেন, তখন আপনি এই যে বুকমার্কসে যাবেন, বুকমার্কসে যে এই যে আপনার রেডি আছে, আপনি কি করবেন, এখন শুধু আপনি এখন ডকুমেন্টে যাইতেছেন, তাই ডকুমেন্ট সিলেক্ট করবেন, যে গো টুতে ক্লিক করবেন, গো টুতে ক্লিক করবেন, দেখেন আপনি কোথায় চলে আসছেন, এই যে ডকুমেন্টের পেজে চলে আসছেন। তো আপনি এখন আপনি চাইতেছেন যে এই যে গ্যালারিজে যাবেন, সাপোজ আপনি অনেক, এখন তো আমার পৃষ্ঠা কম, তো আপনি চাইতেছেন গ্যালারিজে যাবেন, এখানে বুকমার্কে যাবেন, তারপর এই যে গ্যালারিজে ক্লিক করবেন, তারপর গো টুতে ক্লিক করবেন, এই যে আপনি গ্যালারিজে চলে আসছেন। এখন আপনার যদি অনেক পেজ থাকে তখন আপনি কি করবেন, এই যে বুকমার্ক যদি করে রাখেন তাহলে আপনি এক ক্লিকে কি ওই নির্দিষ্ট পেজে চলে যেতে পারবেন। তো আশা করি বুকমার্কের জিনিসটা বুঝতে পারছেন। তো এগুলো আমি আবার সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চেপে আবার ডিলিট দিয়ে দিছি। এখন সর্বশেষ হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স হচ্ছে আমরা বইয়ের অনেক সময় ইন্ডেক্স দেখি, তো ইন্ডেক্সটা স্পেশালি এটা বইয়ের ক্ষেত্রে বেশি ইউজ হয়, স্পেশালি এই যে ইন্টারেক্টিভ ই বুকগুলা, আপনি যদি সূচিতে ক্লিক করেন তাহলে নির্দিষ্ট ওই সূচিতে নিয়ে যায়। সাপোজ আমি কিছু লিখি, ওকে, আমি পেজ নেই প্রথম, দিস ইজ মাই ফার্স্ট পেজ, কিছু লিখে লিখে বুঝাই, ওকে, জিনিসটা, দিস ইজ মাই ফার্স্ট পেজ, ওকে। দেন আমি কি করলাম, আরেকটা পেজ নিলাম, এই যে এখানে দিস ইজ মাই সেকেন্ড পেজ, ওকে। তারপর আরেকটা পেজ নিয়ে আমি দিস ইজ মাই থার্ড পেজ, দিস ইজ মাই থার্ড পেজ। তো তিনটাই থাক। এখন আমি চাইতেছি যে আমি কি করব, আমি ওকে, আমি এখানে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ দেই। তো আমি এখানে কি করব যে ওকে, এগুলাকে কি করবেন, আগে হেডিং করে দিন একটা, এই যে সিলেক্ট করে হেডিং করে দিবেন, সিলেক্ট করে এই যে হেডিং 1 করে দিবেন, সিলেক্ট করে হেডিং 1 করে দিবেন, সিলেক্ট করে তিনটা পেজ তো নিয়েছিলাম, সিলেক্ট করে থার্ড পেজ সিলেক্ট করে হেডিং 1 সিলেক্ট করে সেভ করে দিবেন। এখন আমি চাইতেছি কি যে দেখাবো আমি যে ক্রস রেফারেন্স, তাই না, এই যে ক্রস রেফারেন্স। এখন এখান থেকে কি সিলেক্ট করবেন আপনি, যে এই যে হেডিং, ওকে, এটা না, এই যে এখান থেকে হেডিং সিলেক্ট করবেন, এই যে এখন আপনি যে হেডিং তৈরি করছিলেন এগুলো চলে আসছে। সাপোজ দিস ইজ মাই ফার্স্ট পেজ, এখানে আপনি ইনসার্ট করবেন। তো ইনসার্ট করার পর এগুলা বাংলা চলে আসছে। তো আমি এখানে লিখি
গো টু, ওকে এগুলা আমার বাংলা চলে আসে। ওকে আমি এখানে লিখি যে গো টু এফ গো টু FIRST ফার্স্ট পেজ। ওকে আমি গো টু ফার্স্ট পেজ লিখলাম। ওকে গো টু ফার্স্ট পেজ। তারপর আমি কি করব এখন, ক্রস রেফারেন্স সেকেন্ড, এখন দিস ইজ মাই সেকেন্ড পেজ। ওকে ইনসার্ট করবেন। তো আবার কি এগুলা ইয়া হয়ে গেছে, আমি এখানে লিখি যে গো টু সেকেন্ড পেজ, টু গো টু সেকেন্ড পেজ। ওকে তারপর আমি আর একটা কি ক্লিক করব কি, ডিজাইন থেকে ক্রস রেফারেন্স, তারপর থার্ড পেজ, ইন্টার দিবেন, তারপর আবার ক্লোজ দিবেন। তো এটা বাংলা হয়ে গেছে। তো আমি এটাকে ইংরেজি করে নেই, ইংরেজি করে নিলাম। তো এখন এখানে লিখি যে গো টু থার্ড পেজ, গো টু থার্ড পেজ। ওকে এখন দেখেন কি হয়। ইনসার্ট, তারপর ক্রস রেফারেন্স। ওকে ক্রস রেফারেন্স টু, ওকে ক্লোজ, তারপর ক্রস রেফারেন্স থার্ড, ওকে দেন ক্লোজ। আমার এগুলো সব ইংলিশ করার চেষ্টা করি, দেখি। ওকে সবগুলো ইংলিশ করি। তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি সবগুলা ইংলিশ করতেছি, করি ইংলিশ। এখন দেখেন এখানে আমি কার্সর নিলে বলতেছে কি দিস ইজ মাই ফার্স্ট পেজ। আপনি কি করবেন, এখানে কার্সর নেবেন, কন্ট্রোল চেপে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে এই যে দেখেন দিস ইজ মাই ফার্স্ট পেজে চলে আসছে। তারপর আবার কি করবেন, যে সেকেন্ড, কন্ট্রোল চেপে সেকেন্ডে ক্লিক করবেন, এই যে আপনাকে দিস ইজ মাই সেকেন্ড পেজে নিয়ে আসছে। তারপর আবার আপনি যাবেন, গিয়ে কি করবেন, এখন যদি আপনি এখান থেকে থার্ড পেজে যেতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল চেপে আবার থার্ড পেজে ক্লিক করবেন, আপনাকে থার্ড পেজে নিয়ে যাবে, এই যে দিস মাই থার্ড পেজ। তো এগুলা কি সে আমরা সূচিপত্রে এগুলো আমরা ব্যবহার দেখি। আমরা যদি নির্দিষ্ট সূচিতে ক্লিক করি তাহলে আমরা ওই অধ্যায়ে বা ওই চ্যাপ্টারে চলে যাই। তো আশা করি ক্রস রেফারেন্সের জিনিসটা বুঝতে পারছেন। এখানে চাইলে আপনি এই টাইটেলটা চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে দিতে পারেন যে গো টু ফার্স্ট পেজ, গো টু সেকেন্ড পেজ। ওকে আশা করি ক্রস রেফারেন্সের কাজটা বুঝতে পারছেন। আমি কন্ট্রোল ও দিলাম, দিয়ে ব্যাক স্পেস চেপে সবকিছু কি ডিলিট করে দিছি। আমার পেজ চারটা হয়ে গেছে, এই চারটা তো আমার দরকার নাই, এখন ডিলিট করে দিছি, একটা হয়েছে। তারপর কি, তারপর হচ্ছে এই যে কমেন্ট, সাপোজ আপনার কোনো কিছু কমেন্ট প্রয়োজন হয় তখন আপনি কি কমেন্ট করবেন, এই যে সাইড দিয়ে এখানে কিছু লিখবেন, দিস দিস ইজ মাই কমেন্ট, দিস ইজ মাই কমেন্ট। কমেন্টটা হচ্ছে আপনার ডকুমেন্টের কোনো গুরুত্বপূর্ণ অংশ নয়, কিন্তু আপনি মনে রাখার জন্য একটা নোট, সাইড নোট হিসেবে এটা ব্যবহার করতে পারেন কমেন্টটা। তো কমেন্টটা আশা করি উম, বুঝতে পারছেন। ওকে ডিলেট 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 নেই হওয়া। ওকে তারপর হচ্ছে যে হেডার, আপনি যদি হেডার তৈরি দিতে চান বা হেডার দিতে চান তাহলে আপনি এখান থেকে হেডার হেডার দিতে পারবেন, বা মোর হেডার, আবার হচ্ছে হেডারকে এডিট করতে পারেন, রিমুভ। সাপোজ আমি এখানে হেডার দেই, এটা দিই, দেখেন আমার তিনটে এখানে হেডার চলে আসছে। তো কন্ট্রোল দিয়ে আমি এটাকে ইংলিশ করে দেখি হেডারটা কি আসছে, এই যে আসছে টাইপ হিয়ার। তো আপনি এখানে এই যে হেডার প্রতিটা পেজে, এখন তো আমার একটা পেজ, তো আমার যদি আরো পেজ থাকে
সাপোজ আমার হচ্ছে উম, আপনার যদি একাধিক পেজ থাকে তো আপনি যদি হেডার ফুটার অ্যাড করেন, আমি কিছু হেডার তো বুঝতে পারতেছেন, উপরের কোনো যদি আপনি লেখা দেখাইতে চান তখন আপনি কি করবেন, হেডার ইউজ করবেন। এইটা ডিলিট হয় নাই নাকি? ওকে, তাহলে হেডার কোথায়? এই যে হেডার, তো আপনি এখানে হেডারে ক্লিক করবেন। এখন দেখবেন যে আপনার আমার এখানে পেজ আছে কয়টা, চারটা। প্রতিটা চারটার কি হয়েছে, হেডার হয়েছে। চারটার মধ্যে কি, এই যে হেডার হেডার, তারপর হেডার তো উপরে, হেডার অর্থ হেড, হেড মাথা, মাথা কি উপরে, তো হেড থেকে হেডার আসছে। তো আপনি এইভাবে চাইলে আবার কি করতে পারেন, ফুটার অর্থাৎ নিচে, পা ফুট, পা পা নিচের অংশ অর্থাৎ ফুট থেকে ফুটার। তো আপনি যদি তৈরি করতে ফুটার দিতে চান তাহলে আপনি এই যে ফুটারও একইভাবে দিতে পারবেন। এখন দেখবেন এই যে ফুটার চলে আসছে, এই যে ফুটার, ফুটার নিচের অংশ। তো আপনি চাইলে এইভাবে হেডার এবং ফুটার তৈরি করতে পারেন আপনার পেজের জন্য। তো এখন আপনি যদি চান যে এগুলো ডিলিট করতে, তখন কি করবেন, আবার এখানে যাবেন, এই যে এখানে লেখাই আছে যে হেডারে যদি ক্লিক করেন লেখা থাকবে রিমুভ হেডার। এই যে হেডার রিমুভ করলেন, সব হেডার গুলা চলে যাবে। আবার একইভাবে আপনি ফুটার রিমুভ করতে চাচ্ছেন, যে রিমুভ ফুটার, শেষ। এই তো আগের মতো হয়ে গেল নর্মাল পেজ। তারপর কি আছে যে পেজ নাম্বার, আপনি চাইতেছেন যে আমার এই যে চারটা পেজ আমার আছে কয়টা, চারটা পেজ, চারটা, আপনি সবগুলোর নাম্বার দিবেন। তো এখানে পেজ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে নাম্বারটা আপনি কোথায় দিতে চাইতেছেন, টপে নাকি বটমে, নাকি পেজ মার্জিন নাকি কারেন্ট পেজ। তো আমরা সাপোজ দিতে চাইতেছি যে টপ পেজ, টপ পেজে না, বটম অফ পেজ। ওকে, বটম অফ পেজে আমরা কি দিতে চাইতেছি, একবার নিতে টপ অর্থাৎ উপরে, উপরে তো তার পৃষ্ঠা থাকে না সচরাচর, অধিকাংশ বই নিচে থাকে পৃষ্ঠা। তো আপনি বটম পেজে দিয়ে এখানে পজিশন কোথায় চাইতেছেন, লেফটে নাকি মিডিলে নাকি রাইটে, তো আমি মিডিলে দিতে চাইতেছি। এই যে দেখেন প্রতিটা ফুটার, ফুটার যদি আমি দেই নাই, এই যে দেখেন প্রথম আমার এইটা কত নাম্বার পেজ ছিল, এই যে পেজ নাম্বার 1, দেখেন নিচে চলে আসছে পেজ নাম্বার 2, এটা হচ্ছে পেজ নাম্বার 3। তো এইভাবে আপনি যত ইচ্ছা আপনার পেজ নাম্বার আপনি অটো সেভ করে দিতে পারবেন। এখন যদি আপনি অনেক অনেক পেজ দিতে চান তাহলে আপনার স্পেসিফিক ভাবে দিতে হবে না, আপনি এখানে গিয়ে পেজ সেটআপটা করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে তারপর ইনসার্টের পেজ গেল। তারপর হচ্ছে টেক্সট বক্স, এই যে নির্দিষ্ট বক্স আছে টেক্সের, তো আপনি চাইলে এগুলো করতে পারবেন। ড্র টেক্সট বক্স, আপনি চাইলে টেক্সট ড্র করে আপনি এখানে কোনো কিছু লিখতে পারেন। মাই, আমার এইটা সবসময় ইংরেজি বাংলা হয়ে থাকে কেন বুঝি না। দিস ইজ মাই টেক্সট বক্স। তো আপনি চাইলে নির্দিষ্ট টেক্সট বক্সের ভিতরে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তারপর আপনি চাইলে এটাকে বিভিন্ন কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এই যে এটার কালার পরিবর্তন করবেন, টেক্সট ডিরেকশন, যে ক্রিয়েট লিঙ্ক তৈরি করতে পারবেন। এই তো এই তো এগুলা শেপ ফিল করতে পারবেন, আউটলাইন, নান, অনেক কিছু আছে এখানে। এই যে ড্যাশ, অনেক কিছু আছে। ওকে, বক্স। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কুইক আর্টস, এই যে কুইক আর্টস। ওকে, আমি এটা কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস চাপি, তারপর আবার সিলেক্ট করি, ব্যাক স্পেস চাপলাম। এখন হচ্ছে কুইক আর্টস, এটা একটু এখানে কুইক টেক্সট, তারপর ডকুমেন্ট প্রপার্টি, এগুলো একটু দেখে নেবেন। তারপর আছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ আপনি যদি আপনার ওয়ার্ডকে আর্ট করতে চান, সাপোজ আপনি এটা দিচ্ছেন, তো আপনি যদি এখানে কোনো কিছু লেখেন, মাই নেম ইজ রাজীব, তো এটা কি ওই ডিজাইনে চলে আসবে। এই যে দেখেন ওই ডিজাইনে চলে আসছে। তো সিলেক্ট, এটা সিলেক্ট হচ্ছে না কেন,
ওকে, আপনি এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন, বোল্ড করতে পারবেন, 36 ইটালিক। তারপর আর কি আছে এখান থেকে, সে আপনি শিলিগুড়ি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই তো, এইরকম যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে আপনি কি করবেন, আহ, এই যে টেক্সট আর্টে যাবেন। কোথায় থেকে, ইনসার্ট থেকে কোথায় যাবেন, টেক্সট আর্ট। এই যে বিভিন্ন সুন্দর সুন্দর টেক্সট আর্ট এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ড্রপ ক্যাপ, অর্থাৎ কোনো ড্রপ ক্যাপটা আমি একটু দেখাই। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করি, ব্যাক স্পেস চাপি, আবার ইকুয়াল দেই, আর এন ডি র্যান্ড। এইটা হয় না কেন, এই তো ইকুয়াল দিয়ে কি দিবেন, ইকুয়াল আর এন ডি দিয়ে একটা ফাংশন। এই যে কিছু টেক্সট চলে আসছে আমার এখানে। তো আমি এখান থেকে ইংলিশ করে নিই সবগুলারে। তো কি করবেন, হুম, এই যে আমি কি বলছি, এখন কি দেখাবো, এই যে ইনসার্ট থেকে আমরা এখন কোথায় আছি। ওকে, আমি একটা সিলেক্ট করে নিই। ওকে, এই দেখেন এখন আমি চাইতেছি ডান। এই যে দেখেন ড্রপড, টিটা কি হয়েছে, একদম বড় হাতে রয়ে গেছে। সিলেক্ট করে নিতে হবে আগে। ওকে, টিটা একদম বড় হাতে রয়ে গেছে। এই যে দেখেন ড্রপড, প্রথম অক্ষর টি বড় হাতে, এই যে টু, টু মেক, টিটা অনেক বড় হাতে রয়ে গেছে। এখন আপনি যদি তারপর আরো দেখি কি আছে, দেখেন সম্পূর্ণটাই বড় হয়ে গেছে। ড্রপ ক্যাপ, এখান থেকে আপনি চাইলে আরো দিতে পারেন। এই যে দেখেন এইরকম আর কি। আপনি যদি কোনো সময়, আমরা হয়তো বা মাঝে মাঝে এরকম টেক্সট দেখে থাকি যে বিভিন্ন ওয়েবসাইটে, তো এগুলা মাঝে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারেন। ওকে, তারপর কি আছে এখানে, এই সিগনেচার, ডেট, অবজেক্ট, সিগনেচার। তো আপনার আমি আবার লিখি, ইকুয়াল আর এন ডি র্যান্ড। আপনার যদি এখন সিগনেচারের প্রয়োজন হয়, তখন কি করবেন, এই যে এখান থেকে সিগনেচার দিবেন। এখানে সিগনেচার, ফর এক্সাম্পল আমার নাম দেই রাজীব, তো আমার ডেজিগনেশন বা কি, ম্যানেজার না, ওকে আমি টিচার। দেন ওকে তে ক্লিক করবেন। এই যে এখানে সাইনের একটা চলে আসছে। আপনি চাইলে এগুলাকে কি করতে পারবেন, সেন্টারও নিতে পারবেন। সেন্টার নেওয়ার জন্য তো আপনি এই যে সেন্টারে ক্লিক করবেন। তো এখানে আপনি এই যে সাইনের একটা তৈরি হয়ে গেছে, রাজীব টিচার। এখন টিচার শুধু এখানে সাইন দিয়ে দিবে। তারপর কি আছে, ইনসার্ট থেকে ডেট, এন্ড আপনি চাইলে ফিক্সড একটা ডেটও কি দিতে পারেন, ডেট দিতে পারেন। এই যে সাপোজ ধরেন আজকের ডেট হচ্ছে 13 তারিখ, তো আমি আজকের ডেটটাই দেই। এই যে ডেট সহ চলে আসছে। তো আপনি চাইলে ডেট সহ দিতে পারেন, ফেব্রুয়ারি 2025-এর 13 তারিখ আজকে। তো ডেটও আপনি চাইলে এইভাবে স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন। যদি আমরা ডেট টাইপ করে লিখতে পারি, তবে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে অবজেক্ট, টেক্সট ফ্রম অবজেক্ট, কোনো কিছু অবজেক্ট যদি আপনি এখানে আঁকতে চান, সাপোজ আমি এটা দেখাই। এই যে অবজেক্টে ক্লিক করে নেন, কোন অ্যাপটা আপনি এখানে ওপেন করতে চাইতেছেন। আমি সাপোজ এখান থেকে পেইন্ট ব্রাশ পিকচার, আমি এটা ওপেন করি, পেইন্ট ব্রাশ পিকচার। ওকে, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে যে এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে, আমি চাচ্ছি যে বাংলাদেশের একটা পতাকা আঁকবো, তো রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর বাংলাদেশের পতাকা, তারপর এটাকে কি করবো, ফিল আপ করবো গ্রিন দিয়ে। ওকে, এই যে গ্রিন। তারপর কি আমাদের একটা বৃত্ত দরকার, বৃত্ত, যেটা আর কালার হচ্ছে, কালার কালার তো রেড। ওকে, সরি, আমি আবার আমি আবার অঙ্কন করি। প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে কি করব, আর একটা বৃত্তই নেই, একটা বৃত্ত নিলাম। তো বৃত্তটার কালার কি হবে, রেড হবে। ওকে, বৃত্তটার কালার হবে রেড। এই তো রেড হয়ে গেছে। আর এই যে এই যে রেক্টেঙ্গলের কালার হবে গ্রিন। এই যে গ্রিন, অর্থাৎ কি হয়ে গেছে, লাল এবং সবুজ হয়ে গেছে, একটা পতাকা হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও কি দিতে পারবেন। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড, এই যে হয়ে গেছে। তো আপনি এখন কি করবেন, এটা ক্লোজ করে দিবেন। এই যে দেখেন এখানে অটো চলে আসছে, কি চলে আসছে, বাংলাদেশের পতাকা চলে আসছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড না দিতাম তাও হয়তো, কিন্তু যেহেতু দিয়ে দিছি তো দিয়ে দিছি। তো এই ছিল এই অবজেক্টের কাজ। আপনি কোনো উম, ইয়া কোনো একটা সফটওয়্যার ওপেন করে আপনি কাজ করলে এটা অটোমেটিকলি আপনার ওই পেজে চলে আসবে। আমি আবার কন্ট্রোল এ দিছি, দিয়ে ব্যাক স্পেসে ডিলিট করে দিয়েছি।
তারপর সর্বশেষ যে দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন তো বুঝতে পারছেন যে বীজগণিতিক বিভিন্ন প্রশ্নে তৈরি করতে আমরা ইকুয়েশন ব্যবহার করি। তো ইকুয়েশন জিনিসটা আমরা একটু দেখি কি, ইনসার্ট ট্যাগের ভিতরে ইকুয়েশন, এই যে আপনার এইটা সাপোজ আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। সাপোজ আপনার এখানে এক্স আছে, আপনার এখানে দরকার এ, আর এখানে দরকার বি। এখন এখানে দরকার এ প্লাস বি হোল স্কোয়ার, আপনি এখানে 2 দিবেন। তো এই সবগুলো আপনি এখন চাইলে কি কাস্টমাইজ করতে পারবেন। তো এই তো ছিল এই ইকুয়েশন। এটা ইকুয়েশনটা একটু বিস্তারিত পড়ে নিবেন। আপনি এখান থেকে যা প্রয়োজন তাই কি কাস্টমাইজ করতে পারবেন। এই যে সবগুলো আছে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এক্স এক্স সমান সমান আপনার অনেক সময় আমরা লিখতে পারি না, এই যে তো এখান থেকে আপনি যদি ইকুয়েশন নিয়ে নেন তখন আপনার জন্য কি হবে, ভালো হবে। ওকে, এই যে ম্যাট্রিক্স বিভিন্ন, ওকে, এইগুলো যদি আপনি একটা একটা করে এক্সপ্লোর করেন সবগুলো শিখতে পারবেন। তো তারপর ইনসার্ট থেকে কি আসছে যে সিম্বল। সিম্বল হচ্ছে এমন এক জিনিস যেগুলা হচ্ছে আপনি আপনার কিবোর্ডে নাই, অর্থাৎ সাপোজ এই চিহ্নটা আমাদের কিবোর্ডে নাই, তো আপনি কি করতে পারবেন, এখান থেকে সিম্বলটা নিতে পারবেন। আপনি চাইলে টেক্সট বৃদ্ধি করে দিতে পারেন, আপনি চাইলে আবার কালারও করতে পারবেন, কালার টেক্সট কালার, ওকে টেক্সট কালার। তো এই তো, তারপর আর কি আছে এখানে, বিভিন্ন ধরনের সিম্বল আছে। চাইলে আপনি এই যে মোর সিম্বল, অর্থাৎ আপনার কোনো আরবিক যদি, এই যে এখানে এখানে আপনি এই যে এটা স্ক্রল করবেন নিচে যাবে, স্ক্রল করবেন নিচে যাবে, বিভিন্ন ধরনের অক্ষর আছে এখানে, বিভিন্ন ধরনের সিম্বল আছে। আপনি এখান থেকে সিম্বল আপনার ইচ্ছা মতো সিম্বল ইউজ করতে পারবেন। ওকে, আর যদি না থাকে তাহলে তো অবশ্যই আপনি হয়তো বা গুগল থেকে ডাউনলোড করে ইউজ করবেন। তবে এখানে অনেক সিম্বল আছে, আমরা অনেক সিম্বল এখান থেকে ইউজ করতে পারবো। তো এই তো ছিল কন্ট্রোল এ ব্যাক স্পেস ডিলিট দিলাম। তারপর এই তো আমার কাছে মনে হয় আমি সবকিছু কভার করেছি। ইয়েস, ইনসার্ট ট্যাগের এভরিথিং সবকিছু আমার ব্যাখ্যা করা শেষ হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।